আপনাদের মধ্যে মিস্টার পলাশ কে? আমি ও আপনি, কনগ্রাচুলেশন, আপনি ছেলের বাবা হয়েছেন। ডাক্তার সাহেব, বাচ্চার মা কেমন আছে? বাচ্চার মা এবং বাচ্চা দুজনেই খুব ভালো আছে, যান গিয়ে দেখে আসুন। আমার স্ত্রী বিথি, ওর কি খবর? 1 ঘন্টা হয়ে গেল, কোনো খবর দিতেছেন না। আসলে আপনার স্ত্রীর কন্ডিশন ভালো না, বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই ক্রিটিক্যাল অবস্থাতে আছে। কি বলছেন ডাক্তার সাহেব? তাহলে তাহলে আমার স্ত্রীর এখন কি অবস্থা? দেখুন, আমাদের এই স্পেশাল গাইনি চিকিৎসক তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বাচ্চা এবং বাচ্চার মাকে সুরক্ষিত রাখার জন্য। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহকে ডাকুন। আসি। এখন কি করে? আমার কত দিনের সাধনা, তোর ভাবির স্বপ্ন, একটা বাচ্চা, এখন এখন কি হইব রে? ডাক্তার সাহেব কি কয়ে গেল? ভাইজান 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 ভাইজান, তুমি কোনো চিন্তা করো না, তুমি আল্লাহ ডাকো, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, কোনো চিন্তা করো না। এখন তো দেখতেছি আল্লাহর টাকা ছাড়া আমার কোনো উপায় নাই। আল্লাহ, আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। জি? আপনার সন্তানকে বাঁচানো যায়নি। আপনার স্ত্রীর অবস্থা ভালো না, তাকে ইমিডিয়েট আইসিইউতে নিতে হবে। কি করে ডাক্তার সাহেব? আমার স্ত্রীকে বাঁচান, যত টাকা লাগে আমি দেবো, আমার স্ত্রীকে বাঁচান ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব, যেভাবেই হোক ভাবিকে বাঁচানোর চেষ্টা করেন, গাছ যদি বেঁচে থাকে তাহলে কিন্তু ফল পাওয়া যাবে, প্লিজ। আসলে দেখুন, আমরা তো আমাদের সাধ্যমতো চেষ্টা করেই যাচ্ছি। তাছাড়া আপনার স্ত্রী যে বাচ্চার জন্য কতটা পাগল সেটা তার অপারেশনের আগে আমরা বুঝতে পেরেছি। এখন সে অচেতন অবস্থায় আছে, কিন্তু আপনার স্ত্রী তো জানে না যে তার বাচ্চা মারা গেছে। এখন জ্ঞান ফিরে যদি তার পাশে তার বাচ্চাকে না দেখতে পায়, তাহলে হয়তো তার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। এখন যদি তার পাশে কোনো একটা বাচ্চাকে রাখা যায় এবং জ্ঞান ফিরে যদি তার বাচ্চাকে তার পাশে দেখতে পায়, তাহলে হয়তো তার অবস্থা ভালো হয়ে উঠবে। আর না হলে হয়তো তিনি মারাও যেতে পারেন। ঠিক আছে ডাক্তার সাহেব, এখন আমি বাচ্চা কই পাবো? টাকা পয়সা দিয়ে তো সবকিছু পাওয়া যায়। কোন মা আছে তার বাচ্চারে, তার দুধের বাচ্চারে আমার কাছে বিক্রি করবো? কত কোন ডাক্তার সাহেব আপনি? ভাইজান ভাইজান, তুমি কোনো চিন্তা করো না, বাচ্চা তো আমার কাছে আছে। বাবা, বাচ্চা আছে? কার কাছে বাচ্চা আছে? কত? তুই, আমি সব টাকা দেবো, আমি বাচ্চা কিনে নিবো। টাকা পয়সা লাগবো কেন? আল্লাহ তোমার সন্তান রেখে নিছে, কিন্তু আমার সন্তান তো বাঁচায় রাখছে। তুমি চিন্তা করতেছো কেন? আমার সন্তানের ভাবে কোলে দিয়ে দেবো, বাস সবকিছু ঠিকঠাক হয়ে যাবো, কোনো চিন্তা করো না ভাইজান। কি গোস্ত এটা? সুমি কি এটা মাইনে নিব? জীবনও তো মানবো না। ভাইজান, এখন এসব কথা বলার সময় না। সমীর চিন্তা তুমি আমার উপর ছেড়ে দাও, ওর দায়িত্ব আমি নিলাম, আমি ওরা বুঝে কমু। ডাক্তার সাহেব যান, আপনি ভাবির বাঁচানোর চেষ্টা করেন, বাচ্চা আমি দেবো, বাচ্চার ব্যবস্থা আছে, আপনি যান প্লিজ। ঠিক আছে। পলাশ, তুই তো আমার ভাই না রে, তুই তো আমার জীবন ফিরাই দিস, আমার বউয়ের জীবন ফিরাই দিস। তুই তো ফেরেশতা। আয় ভাই, আমার বুকে আয়। ভাইয়া ভাইয়া শান্ত হোক, কোনো চিন্তা করো না, আল্লাহ আল্লাহ করো। আমি তোমার ভাই হয়ে তোমার পাশে না থাকলে কি করবো কও? আমি আছি তোমার পাশে সবসময়। ছোটবেলায় তোরে কুলে পেটে করে বড় করছি, আজ তুই যে এত বড় হয়ে গেছস, এটা এখন আমি বুঝতে পারলাম। আম্মা, আম্মা, এই ধরো না, কি ব্যাপার? আমারে ফোন দিয়ে কও নাই আগে থেকে খাড়ায় থাকতে, আমার বাচ্চারে বরণ করতে হইব না? এই, দূরে সর দূরে সর। এই তুই আইলি কেন? দূর, মানে বুঝলাম না। আমি আমার বাচ্চাটারে নিয়ে প্রথম আইলাম বাড়িতে হাসপাতাল থেকে, এই সেই ওর মুখটা দেখতে হইলো। তোর কি কোনো আক্কেল জ্ঞান নাই? হ্যাঁ, আইসা আমার বাচ্চা ধরতে এক করে দৌড়ায় দৌড়ায় হাত দিয়ে আইসস। ও একটু কুলি নিতে চাইছে। ও না তোমার বোন? বোন হয়েছে তো কি হয়েছে? এটা আমার বাচ্চা, এটা কোনো মুড়ির মোয়া না যে ও হাত পাইতে চাইলো আর আমি ওর হাতে তুলে দিলাম। হয়েছিল তো একটা মাইয়া বাচ্চা, সেটাও তো বাঁচাইতে পারলা না। এটা আমার বাচ্চা, আমার নারী সেরা ধন। বিথি, এসব তুমি কি বলো? কষ্ট পায় না? সুমি, তুমি একটু পরে নিও।
ঠিক আছে ভাইজান, কোনো সমস্যা নাই। বাইরে দাঁড়ায় আছো কেন? যাও ভিতরে নিয়ে যাও। শোনো, আমি একটা কথা এক্ষুনি সাফ সাফ করে কয়ে দিতে চাই। আমার বাচ্চা দেখা জানি কেউ ভাবে না যে আমি আমার বাচ্চারে তার কোলে তুইলা দিব। আমার বাচ্চারে আমি আদর করবো, আমি নিজে হাতে খাওয়াবো, আমি গোসল করাবো। কেউ জানি আলগা করে আল্লাহ দেখাইতে আসে না, তাহলে কিন্তু খবর আছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, ভাবির না তেলে ভিতরে যাও। শোনো, এটা আমার বাচ্চা, আমার একলার বাচ্চা। আমার বাচ্চারে আমি আদর করবো, গোসল করবো, খাওয়াবো, সব আমি করবো। এগুলো দেখে যেন আবার কেউ মনে করে না যে আমি আমার বাচ্চারে হার কোলে তুইলা দিব। আমার বাচ্চারে আমি আহ্লাদ করবো, আর কেউ যেন আহ্লাদ করতে না আহে। সত্য সব না। খারাপ রয়েছে কেন? চলো চলো চলো